বন্ধুরা নমস্কার। সুদিন চলে আসার সঙ্গে সঙ্গে দুর্দিনের নেতা কর্মী কার্যকর্তাদেরকে মারাত্মকভাবে ভুলে যাওয়া বিজেপির দুর্দিন এমনভাবে এসেছে যে দলের ঘোষিত অফিসিয়াল পলিসিকে একরকম অবহেলা করে স্টেটমেন্ট দিয়েছেন বিজেপির একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘদিনের সাংসদ আপনার শান্তা কুমার। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার বলেছেন আম আদমি পার্টি তা ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে পেরেছে বলেই দিল্লির জনতা তাদেরকে বারবার নির্বাচিত করছে এবং সরকার চালানোর সুযোগ দিচ্ছে। মনীষ সিসোদিয়াকে তিহার জেল থেকে মুক্ত করার কারণে তিনি উল্লাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন আমি রোমাঞ্চিত, মনীষ সিসোদিয়ার মুক্তির খবর পেয়ে আমি রোমাঞ্চিত। বলছেন কে? বলছেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির প্রাক্তন সাংসদ শান্তা কুমার। তার এই বক্তব্য সমগ্র বিজেপির ভেতরে যেন ভূমিকম্প তৈরি করে দিয়েছে। কারণ বিজেপির অফিসিয়াল পলিসি হলো আম আদমি পার্টি মদ নীতি, দিল্লি মদ নীতির কারণে সম্পূর্ণ দুর্নীতিতে ডুবে রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল চোর দুর্নীতিবাজ, মনীষ সিসোদিয়া চোর দুর্নীতিবাজ, তারপর অন্যান্য সমস্ত নেতারা চোর দুর্নীতিবাজ, এই কথাগুলো বলে বেড়ানো এবং তাদেরকে সম্পূর্ণ দুর্নীতিবাজ একটি দল হিসাবে তাদেরকে তুলে ধরা, এটা হলো দিল্লির বিজেপি নেতাদের অফিসিয়াল অবস্থান। আপনারা সবাই টেলিভিশনের পর্দাতে তাদের যে কোনো ইন্টারভিউ, নেতাদের ইন্টারভিউ দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এটা দলের ঘোষিত নীতি ছাড়া এরকমটা সম্ভব হয় না। কিন্তু দলের ঘোষিত নীতি হলো আপনার আম আদমি পার্টিকে আপনার চোর হিসাবে, দুর্নীতিবাজ হিসাবে তুলে ধরা। কিন্তু সেই ঘোষিত নীতির বিপরীতে গিয়ে দলের অন্যতম শীর্ষ নেতা যাকে নিয়ে একটা সময় আলোচনা হচ্ছিল যে তিনি দলের সর্বভারতীয় সভাপতি হবেন কিনা, এই রকম স্তরের নেতা তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলছেন যে মনীষ সিসোদিয়ার কাজকর্মে তিনি খুশি এবং তিনি মনীষ সিসোদিয়ার মুক্তির খবর পেয়ে রোমাঞ্চিত। তিনি বলছেন দিল্লিতে তারা ভালো কাজ করেছে বলেই তো তাদেরকে মানুষ আবার ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং তারা ভালো কাজ করছে। তার এই স্টেটমেন্ট প্রকাশিত হওয়ার পর একদিকে তো ইন্ডিয়া জোটের নেতারা এটাকে কেন্দ্র করে আপনার বিজেপিকে ঘেরাও করতে শুরু করে দিয়েছে। তারা বলছে যে তোমার দলের নেতারাই তো, বড় শীর্ষ নেতা বলছে, শীর্ষস্তরীয় নেতা বলছে এবং পুরনো দিনের নেতা অটল বিহারী বাজপেয়ীর সময়ের, লাল কৃষ্ণ আদবানির সময়ের, জনসংঘের সময়ের নেতা, সেই নেতা যার অভিজ্ঞতা বিশাল আকাশ সমান অভিজ্ঞতা, যার কর্মদক্ষতাও আপনার প্রশ্নাতীত, সেই নেতা বলছে যে আম আদমি পার্টি ভালো কাজ করেছে বলে তাদেরকে ক্ষমতা এনেছে মানুষ। মনীষ সিসোদিয়ার প্রশংসা করছেন। তাহলে তুমি এতদিন ধরে যে কথাগুলো বলে এসেছো সেগুলো তো বিরোধিতা তোমার ভেতরেই করছে। তাহলে তোমার ভেতরের অবস্থা কি? এই কথাগুলো বলে বলে সাধারণ মানুষের মধ্যে ইন্ডিয়া জোট এটা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপির ভেতরের অন্তর্কোন্দল এখন কীরকমভাবে প্রকাশিত হয়ে এসেছে, যে বিজেপির সর্বভারতীয় নেতাদের যে পলিসি, যে ঘোষিত অবস্থান, সেই অবস্থানকেই তারা চ্যালেঞ্জ করতে শুরু করে দিয়েছেন। লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে রাজেন গোহাই, যিনি আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, আসামের প্রাক্তন বিজেপির প্রদেশ সভাপতি, তিনি বলেছিলেন সারা ভারতবর্ষেই বিজেপির পুরনো দিনের কর্মীরা অসন্তুষ্ট হয়ে আছেন, তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না, অবহেলা করা হচ্ছে এবং এর ফল পার্টিকে ভুগতে হবে নির্বাচনের ফলাফলে। এটা হয়েওছে এবং হয়েওছে। ফলাফলে 63টা আসন কমে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে আপনার পরনির্ভর সরকার চালাতে বাধ্য হচ্ছে, এইরকম একটা অবস্থাতে চলে এসেছে। সরকারের অনিশ্চয়তা বিরাটভাবে বেড়ে গেছে। এবার আরেকজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং মানে যেমন তেমন মুখ্যমন্ত্রী না, তার মানে মুখ্যমন্ত্রিত্বের ওজন অনেক বেশি, সেই ব্যক্তি এখন দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন। এইটা দলের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ। সুতরাং আগে কি দেখা যেত? দেখা গেছে যে দলের কেউ সমালোচনা করলেই তাকে গদ্দার বলে দেওয়া, তাকে দেশদ্রোহী বলে দেওয়া, তাকে সিপিএমের দালাল, কংগ্রেসের দালাল, তাকে আম আদমি পার্টির দালাল, এর দালাল, ওর দালাল বলে দেওয়া, খুব সহজ এই কথাগুলো বলে দেওয়া।
কিন্তু দলের ভেতরে যে একটা অসন্তোষ মাথাচাড়া দিয়েছে, দলের ভেতরে যে কোথাও না কোথাও সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি হয়েছে এবং সেগুলিকে যে মেরামত করা দরকার, মেরামত না করলে যে দীর্ঘদিন ক্ষমতা থাকা সম্ভব না, দলকে ধরে রাখা সম্ভব না, সেই জিনিসগুলো কারোর মাথার মধ্যে আসেনি বলে মনে করেছে কেউ দলের বিরুদ্ধে গেলেই, কেউ দলের আপনার ত্রুটি বিচ্যুতির কথা বললেই তাকে দালাল বলে দেওয়া, তাকে খুব সহজে তাকে আপনার দেশদ্রোহী বলে দেওয়া, অন্যান্য গালিগালাজ, বিশ্রী ভাষা গালিগালাজ করে দিয়ে তাকে তার সামাজিক যে অবস্থান, সামাজিক যে তার মর্যাদা, সেটাকে নষ্ট করে দেওয়া। কিন্তু আদতে দেখা গেছে সেই ব্যক্তিদের সামাজিক অবস্থান, সামাজিক পরিচিতি বিন্দুমাত্র নষ্ট হয়নি, বরং আরও বেশি তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। কারণ সাধারণ মানুষ দেখেছে যে মানুষগুলো দলটির জন্য নিজের ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরে আপনার সমস্ত কিছু দিয়েছে, সেই মানুষগুলো যখন সমালোচনা করছে, সেই সমালোচনার যে ওজন, সে যে গুরুত্ব আপনার দলটির দেওয়ার কথা ছিল, দলটি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে তা একেবারেই না করে বরং ওই লোকগুলোকেই গালিগালাজ করা, তাদের ক্ষতি করা, তাদের ওপর আক্রমণ এই সমস্ত কিছু, যা গণতন্ত্রে একেবারেই কোনো গণতান্ত্রিক দল, কোনো সর্বভারতীয় দল, কোনো বড় দল বা কোনো জনপ্রিয় দল অথবা কোনো রাষ্ট্রবাদী দলের কাছে কেউ কোনোদিন কল্পনাই করতে পারে না, সে সমস্ত কিছু তাদের বিরুদ্ধে করেছে। তো মানুষ বুঝতে পেরেছে তার মানে ওই ব্যক্তিরাই সঠিক, সংগঠনই ভুল, ওই ব্যক্তিরাই সঠিক, ওই নেতারাই সঠিক, কিন্তু সংগঠনের ক্ষমতায় থাকা নেতারাই ভুল। তাহলে তাদের ভুলগুলো ধরিয়ে দিলে পরে তাদের ওপর আক্রমণ হয়, তাদের গালিগালাজ করা হয়, তাদেরকে অপবাদ দেওয়া হয়। তো মানুষ এগুলি বুঝতে পেরে কিন্তু মানুষ আরও বেশি সংখ্যক সংগঠনটি থেকে সরে গেছে এবং দলের যে সমর্থনের যে ভিত্তিটা সেটা অনেক কমে গেছে। বহু নেতা, বহু কার্যকর্তা, বহু সমর্থক অনেক শত শত মাইল দূরে চলে গেছে, যার ফলে এই নির্বাচনের রেজাল্টে এটা প্রকাশিত হয়েছে। এর আগেও দেখা গেছে যে আপনার ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে, দিল্লিতে বারবার চেষ্টা করা ক্ষমতায় আসতে পারেনি, পশ্চিমবঙ্গে বিশাল সর্বশক্তি নিয়োগ করার পরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি, মহারাষ্ট্রে ক্ষমতায় এসেও নড়বড়ে অবস্থানে রয়েছে যে সরকার মানে এর আগেই পড়ে যেত, কিন্তু বিরোধীরা চেষ্টা করেনি বলে সরকার পড়েনি, এবার নির্বাচনে আর ক্ষমতায় ফিরতে পারবে না বলে সবাই মনে করছে। হরিয়ানাতেও সেম অবস্থা, অন্যান্য রাজ্যগুলোতেও সংগঠন নড়বড়ে অবস্থা, আসামের মধ্যে নড়বড়ে অবস্থা, আসামের মানে কংগ্রেসের দিন দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটছে। পশ্চিমবঙ্গের মধ্যে তৃণমূল কংগ্রেস যেখানে খাদের মধ্যে ঢুকে গেছিল, সেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আবার উঠে এসেছে, বরং বিজেপির আবার আপনার উল্টো গিনতি যেটাকে বলে হিন্দিতে, সেটা শুরু হয়ে গেছে। তো এই সমস্ত কিছু হয়েছে সংগঠনের মধ্যে মানুষের, সংগঠনের মূল্যবান কার্যকর্তাদেরকে অবজ্ঞা অবহেলা করে তাদের মতামতকে আপনার উপেক্ষা করার কারণে, এবং সেটাই ঘটেছে। এবং শান্তা কুমারের সর্বশেষ বক্তব্য এটাই বোঝা যাচ্ছে। তার মানে শান্তা কুমারের বক্তব্যকে যদি আমরা সত্য বলে ধরে নিই, তাহলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে, আতিশির বিরুদ্ধে, সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে, আম আদমি পার্টির সমস্ত নেতাদের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ অফিসিয়ালি বিজেপি বিভিন্ন সময় এনেছে, সে সবগুলো কি তাহলে মিথ্যা? তাহলে সেগুলি কি শুধুমাত্র মিথ্যা অপবাদ দিয়ে একটি দলকে খাটো করে দেখানো, সেই দলটাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলা? এই প্রশ্নগুলো আবার নতুন করে উঠতে শুরু করেছে, যার কারণে ইন্ডিয়া জোটের নেতারা খুব উল্লসিত, ইন্ডিয়া জোটের কার্যকর্তারা উল্লসিত। কারণ লোকসভা নির্বাচনের রেজাল্ট বের হওয়ার পর থেকে একের পর এক দুঃসংবাদ আসছে বিজেপির জন্য। সারা দেশ থেকে দুঃসংবাদ আসছে, উত্তরপ্রদেশ থেকে দুঃসংবাদ, পশ্চিমবঙ্গ থেকে দুঃসংবাদ, বিহার থেকে দুঃসংবাদ, মহারাষ্ট্র থেকে দুঃসংবাদ, হরিয়ানা থেকে দুঃসংবাদ, রাজস্থান থেকে দুঃসংবাদ, কর্ণাটক থেকে দুঃসংবাদ, বিভিন্ন রাজ্য থেকে দুঃসংবাদ আসছে। এই দুঃসংবাদের মধ্যে আপনার দিল্লিতে নির্বাচন হবে, বিধানসভা নির্বাচন আগামী বছর। সেই নির্বাচনের আগে বিজেপির অন্যতম সংস্থাপক সদস্য এবং সর্বভারতীয় সবচেয়ে বড় নেতাদের মধ্যে একজন অফিসিয়াল স্টেটমেন্টে দিয়ে আম আদমি পার্টির এরকম ঢালাও প্রশংসা করা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর বিজেপিকে আরও বেশি দুর্বল করার ক্ষেত্রে এবং দিল্লিতে বিজেপির স্বপ্ন আগামী দিনে ভেঙে চুরমার করে দেওয়ার কাজে ব্যবহৃত হবে। এই বোধা পরিণতি হয়। কারণ যখন সুদিন থাকে তখন যদি মানুষের চেতনা বিলুপ্ত হয়, অহংকার, জনতার দেয়া ক্ষমতা হাতে পেয়ে যদি কারোর মধ্যে, মাথার মধ্যে অহংকার চেপে বসে, তাহলে তার দুর্দিন এরকমভাবেই বোধ হয় আসে, যেটা আজকে দেখা যাচ্ছে সর্বভারতীয় রাজনীতিতে এনডিএ জোটের অন্যতম মানে প্রধান শরিক বিজেপির ক্ষেত্রে। আর ইন্ডিয়া জোটের নেতারা
সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, সাধারণ মানুষও সম্ভবত উপভোগ করছেন। এক্ষেত্রে আপনাদের কি মতামত জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।